শুক্রবার রাজধানীর বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির, তবে দাম তুলনামূলক বেশি। রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী মাহাদি সিকান্দার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি সিকান্দার, শুভ সকাল। আপনি হাতিরপুল বাজারে আছেন, শীতের সবজির দাম একটু জানতে চাইবো যে কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে সকাল থেকেই শুক্রবার ছুটির দিন, বেচা বিক্রিতে একদমই সরগরম এবং এই মুহূর্তে যদিও দুপুর বেলা তুলনামূলক ক্রেতার সংখ্যাটা কম, তবে বাজার ঘুরে দেখেছি এবং গত সংবাদগুলোতে যেমনটি বলছিলাম, রাজধানীর বিভিন্ন বাজারে শীতের যে সবজি সেটি সরবরাহ স্বাভাবিক এবং একই সাথে দামটা কিছু সবজির দাম কম, আবার কিছু সবজির দাম বেশি, এরকম মিশ্র অবস্থা। তবে তারপরও যে পর্যায়ে দাম রয়েছে তাতে স্বস্তিতে নেই ক্রেতারা। তারা বলছেন যে তুলনামূলক দাম শীতের এই সময়ে আরও কম হওয়া উচিত ছিল। তবে ডিমের দামে কিছুটা স্বস্তি বলা যায়, কারণ ডজন প্রতি 5 থেকে 10 টাকা সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কমেছে। তবে অন্যান্য যে সবজি, বিশেষ করে শিম, টমেটো, করলা, পটল, শসা, গাজর, এগুলো 80 থেকে 100 টাকা, 120 টাকা প্রকারভেদে এর মধ্যেই বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। আর যদি শাকের কথা বলি, বিভিন্ন শাকের আটি সেটি 20 টাকার নিচে মিলছে না এবং বিভিন্ন বিশেষ করে লাল শাক 20 টাকায় মিললেও পালং শাক, পুঁই শাক, লাউ শাক, ডাঁটা শাক, এগুলোর দাম প্রকারভেদে 40, 50 বা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। আর এছাড়া আমি যদি বলি পেঁয়াজের দামের কথা, পেঁয়াজের স্বস্তি এখনও মেলেনি এবং সরকারও এটি যদি দাম না কমে সেক্ষেত্রে আমদানির পরিকল্পনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। 110 টাকা কেজি প্রতি পেঁয়াজ এখনও বাজারে বিক্রি হচ্ছে। সেটি নতুন পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত, মুড়ি কাটা পেঁয়াজ যেটি, সেটির না ওঠা পর্যন্ত এই দামই কমার সম্ভাবনা নেই, এমনটি বলছিলেন বিক্রেতারা। আর সবজির বাজারে সময়ের সাথে সাথে শীতের সবজি সরবরাহ আরও বেশি বাড়বে, তখন দাম কিছুটা কমবে, এমনটাই বলছিলেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন তুলনামূলক দাম সব কিছুরই অস্বস্তিতে তারা ভুগছেন এ কারণে বেশি থাকায়। আর এছাড়া অন্যান্য যে বিষয় রয়েছে, বিশেষ করে মাছ, মুরগি বা নিত্যপণ্যের চালসহ ডাল যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও গত সপ্তাহের মতোই রয়েছে এবং সেখানেও স্বস্তি নেই ক্রেতাদের। এবং তারা বলছেন যে সরবরাহ ব্যবস্থাপনার কারণে আসলে দাম বেড়ে থাকে। এবং এছাড়া এফবিসিসিআইতে এক সভায় প্রশাসকের সাথে ব্যবসায়ীদের যে আলোচনা, সেখানে চাঁদাবাজির কারণেও দাম বাড়ার বিষয়টিও উঠে আসে, তো সেটিও একটি কারণ। তো সব কিছু মিলে বাজারে স্বস্তি ফেরাতে সরকারের আরও বেশি কঠোরতা, মনিটরিং এ বিষয়ের দাবি করছেন ক্রেতারা। এই ছিল বাবলি, আমার কাছে হাতিরপুল কাঁচা বাজার থেকে সর্বশেষ।